এখন মেন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হাউ টু ক্যালকুলেট লিমিট। যেই ওয়েটা দেখানো হলো সেই ওয়েতে নিশ্চয়ই করতে গেলে তোমরা এই একটা সাম করে বাড়ি চলে আসবি, আর করতে হবে না, তাই না? ইচ্ছা করবে না যে এছাড়া কোনো সামস করি। তো তো আই থিঙ্ক দেয়ার উইল বি এ ইউনিক ওয়ে টু ক্যালকুলেট লিমিট। কী করে ক্যালকুলেট করতে হয়? তো দেখো, জেনারেলি ফাংশনসগুলো কি র্যাশনাল ফর্মে থাকে। দ্যাট মিনস সামস থাকতে পারে যে, আচ্ছা লিমিটের নোটেশনটা আমি বলে দিই। লিমিটের নোটেশনটা আমি দেখালাম যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স এই ফর্মে গিভেন থাকতে পারে, অর এলটি না লিখে LIM এই ফর্মেও গিভেন থাকতে পারে। লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স। এক্সটেন্ডিং টু এ এফ এক্স মিনস কি? এক্সটেন্ডিং টু এ কেন দেয়? বিকজ এক্স এই এ পয়েন্টে তো আমি ডিরেক্টলি যেতে পারছি না, তাই টেন্ডিং টু, টেন্স টু, মানে সেখানে এই জাস্ট রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের কনসেপ্ট বোঝানো হলো। যে টেন্স টু মানে কি, ওয়েন এক্সের ভ্যালুটা যদি এর দিকে টেন্ড করে, ফাংশন ভ্যালুটা কোথায় টেন্ড করছে, পার্টিকুলার কোন ডিরেকশনে, পার্টিকুলার কোন নাম্বারের দিকে টেন্ড করছে, সেটাই অবজারভেশন, দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন অফ লিমিট। ওকে, তাই এখানে আমি এক্স ইকুয়াল টু এ দিই না, এক্স টেন্ডিং টু এ দেওয়া হয়। তো হাউ টু ক্যালকুলেট লিমিট যদি বলি, নর্মালি লিমিটের ক্যালকুলেশনসে ফাংশনসগুলো এরকম গিভেন থাকে যে এফ(x) বাই জি(x) র্যাশনাল ফর্মে গিভেন থাকে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে? তো র্যাশনাল ফাংশন যদি গিভেন থাকে, তোমাকে অবজার্ভ করতে হবে দ্যাট এই যে পার্টিকুলার যে সামটা ছিল যে x² - 4 বাই x - 2, ওটা হচ্ছে গিয়ে ছিল এফ(x) ফাংশনটা গিভেন ছিল বাট প্রিভিয়াসলি। তো যখন এই ফর্মে গিভেন থাকবে না, just observe, you can observe that, just observe that g of a is equal to 0 or not. Okay, পার্টিকুলার এই সামে যখন f equal to, যখন x equal to 2 পুট করবে, 0 হয়ে যাচ্ছিল, তো পুট করতে পারবে না। তো g of a মিনস কি, x টেন্ডিং টু a আছে, তো x equal to a টা তুমি যদি এখানে পুট করো, তো তখন কী হবে, f of a অ্যান্ড g of a তুমি পাবে না। জাস্ট এই ফাংশনাল ফর্মে দেখে নাও, সামস করলে আরও ইজি মনে হবে তখন। তো অবজার্ভ করবে কি যে g of a টা 0 হচ্ছে কিনা। ইফ g of a is not equal to 0, put x equal to a directly to find the value. Put x equal to a directly to find the value. So when g of a is not equal to 0, তো কোয়েশ্চেন কি, when g of a equal to 0, তো তখন আমরা কী করবো, দেন জাস্ট সলভ করে আমাকে, সাপোজ ওই পার্টিকুলার ওই সামটা আমি যদি দেখাই, সাপোজ লিমিট এক্সটেন্ডিং টু 2, তোমার x² - 4 বাই x - 2 আছে। তো ইফ ইউ পুট x equal to 2 ডিরেক্টলি, এই g of a মিনস কি, ডিনোমিনেটর, when denominator becomes 0, then we cannot put the limit, মানে x equal to 2 টা তুমি পুট করতে পারবে না। কখন পুট করতে পারবো, যে when denominator is not equal to 0, but if you put x equal to 2 here, the denominator becomes 0 না। তো how to calculate? Simply solve it, solve the function. We can solve it by, solve করা মানে কি, just solve it algebraically. You can rationalize, you can apply the formula, হ্যাঁ। তো যা হয় তুমি সেটাকে ক্যালকুলেশনস করো, অ্যালজেব্রিক ক্যালকুলেশনস করে, সেখানে তোমার যে প্রবলেমটা কি, x টেন্ডিং টু 2 পুট করলে x - 2 0 হচ্ছে না। তো x - 2 ইজ দ্য প্রবলেমেটিক ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য প্রবলেমেটিক ফ্যাক্টর। তো এই প্রবলেমেটিক ফ্যাক্টরটাকে তোমাকে রিমুভ করতে হবে। তো এটাকে যদি রিমুভ করে দাও, দেন তোমার আর 0 আসবে না ডিনোমিনেটরে। তো দ্যাট মিনস তোমার থিঙ্কিং কি, এটাকে রিমুভ কীভাবে করবো। তো ইউ ক্যান ক্যান্সেল ইট আউট। ইফ আই ক্যান ক্যান্সেল x - 2 ফ্রম বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, দেন তোমার এই ফ্যাক্টরটা তোমার রিমুভ হয়ে গেল। তো ফর দ্যাট আমি ক্যালকুলেট করছি, এখানে ওপরে কি তুমি a² - b² ফর্মুলা ইউজ করতে পারো, অ্যান্ড ডিনোমিনেটর তোমার x - 2 আছে। দেন দেখো x - 2 তোমার অটোমেটিক্যালি ইট উইল বি ক্যান্সেলড আউট। তো দ্য ফাইনালি x টেন্ডিং টু 2, x + 2 will be there, and next it will be equal to just 2 + 2 = 4. দ্যাট মিনস আমরা কী করলাম, যে লিমিটিং ভ্যালুটা আমি এক্সের ভ্যালুটা পুট করতে পারছিলাম না। তার রিজনটা কি, তার রিজন হচ্ছে গিয়ে ডিনোমিনেটর 0 ছিল, মানে ওই ফাংশনটা আনডিফাইন্ড। তো যখনই ফাংশনটা ডিফাইন্ড হয়ে গেল না, অ্যাট x equal to 2, মানে x equal to 2 তুমি ভ্যালুটা পুট করতে পারো, অ্যান্ড ফাংশন তুমি ভ্যালু পাবে, ফাংশনটা আনডিফাইন্ড না,
ওই টাইমে তুমি লিমিটিং ভ্যালুটা তুমি পুট করতে পারছো। অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু এক্স প্লাস টু, এবার পরের স্টেপেই তুমি এক্সের ভ্যালু 2 পুট করতে পারো, দ্যাট ইজ 2 + 2 দ্যাট ইজ 4। দ্যাট মিনস কি, যতক্ষণ তুমি লিমিটিং ভ্যালু পুট করবে না ততক্ষণ তোমাকে লিমিটটা কন্টিনিউ করতে হবে। স্টুডেন্টরা কিন্তু অনেক সময় দেখি যে লিমিট এক্সটেন্ডিং টু 2 থাকে, এক্স স্কোয়ার মানে পার্টিকুলার এই সামসেই হয়তো এখানে লিমিট দিচ্ছে না, এখানে লিমিট নেই, এখানে লিমিট নেই, দেন সাডেনলি লিমিটিং ভ্যালু পুট করে দিল। দ্যাট ইজ রং কনসেপ্ট কি, লিমিটিং ভ্যালু ততক্ষণ তুমি পুট করতে পারো না আনলেস জি অফ এ ইজ নট ইকুয়াল টু 0। তো জি অফ এ যদি 0 হয় তখন লিমিটিংটা তোমার থাকবে না, লিমিটিং তো অ্যাপ্লাই হয়নি, লিমিট অ্যাপ্লাই হয়নি, এখানে অ্যাপ্লাই হয়েছে। কজ যখনই তোমার ডিফাইন্ড হয়ে যাচ্ছে ফাংশনটা তখন তুমি লিমিটিং ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারছো, ততক্ষণ তুমি কি লিমিটটা কন্টিনিউ থাকবে। তো হাউ টু ক্যালকুলেট ইট, হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য লিমিট। কোয়েশ্চেন একই থাকবে, কোয়েশ্চেন হচ্ছে আমি টপে লিখে দিই এভালুয়েট, খালি এটাই কোয়েশ্চেন, এভালুয়েট দিস। Just right. Just put x equal to 0 directly. So if you put x equal to 0 here, 0 minus 9 by 0 minus 27, the answer is 1/3. Extending to 1 plus x minus n square divided by 1 plus x square. How to calculate it? এটা কি করে ক্যালকুলেট করব আমরা? Right, we can put x equal to 1 here. So just x equal to 1 put করে দাও, তো 1 plus 0 by 1 plus 1, so 1/2, half answer. That's it. Particular এই সামটা আমরা কীভাবে করব? Can we put x equal to 4 directly to find the value of the function? হ্যাঁ, x equal to 4 যদি পুট করো দেখো ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, তো ডিনোমিনেটর 0 মিনস দ্য ফাংশন ইজ আনডিফাইন্ড অ্যাট x equal to 4। x equal to 4 এ কিন্তু ফাংশনটা কোনো ভ্যালু নেই, তো টু ফাইন্ড দ্য ভ্যালু কী করবে, ফ্যাক্টরাইজ ইট। ফ্যাক্টরাইজ মানে কি, মিডল টার্ম তুমি হয়তো চলে আসবে তোমার, দেখো x² মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, x² minus 4x plus x minus 4. So that means if you do the middle term, the factor will be x minus 4 and x minus 3. Sorry, limit লেখা হয়নি, limit extending to 4, limit extending to 4, then x এখানে প্লাস 1 থাকবে আর x minus 4. তো লিমিট তুমি দেখলেই বুঝবে প্রবলেমেটিক ফ্যাক্টর কোনটা। তোমার যখন এক্সটেন্ডিং টু 4 থাকবে না, তো মনে করো 4টা যদি এদিকে নিয়ে আসো তো x minus 4, দ্যাট ইজ দ্য প্রবলেমেটিক ফ্যাক্টর। হোয়েন দ্য লিমিট ইজ এক্সটেন্ডিং টু 2টা যদি লেফটে নিয়ে আসো, দ্যাট মিনস x minus 2 যদি তুমি ভেবে নাও, তো মনে করবে x minus 2টা প্রবলেমেটিক ফ্যাক্টর। হোয়েন এক্সটেন্ডিং টু 1, দ্যাট মিনস x minus 1 ইজ প্রবলেমেটিক ফ্যাক্টর। তো এই যে প্রবলেমেটিক ফ্যাক্টরগুলো আছে এইগুলোকে রিমুভ করতে হয় টু ক্যালকুলেট দ্য লিমিট, বিকজ ওই ফ্যাক্টরগুলো যদি প্রেজেন্ট থাকে না ডিনোমিনেটরে, তো লিমিটটা আনডিফাইন্ড থাকছে। পার্টিকুলার x equal to 4 এ তুমি ওই ফাংশনটার ভ্যালু কোনোদিন ফাইন্ড করতে পারবে না। তো ওর ভ্যালু ফাইন্ড করতে গেলে তোমাকে এই ফ্যাক্টরসগুলো রিমুভ করতেই হবে। আর রিমুভ করার প্রসেস কি, সিম্পল ক্যালকুলেশনস, ফ্যাক্টরাইজ করো, ক্যালকুলেশনস করো, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি দেখো x minus 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না, ক্যান্সেল করার দরকার নেই, ডিভিশন মানে 1, তো ডিরেক্টলি x minus 3 বাই x plus 1। অ্যাকচুয়ালি ক্যান্সেল করলে না তুমি কাটো তো সামটা দেখতে খুব বাজে হয়ে যায়, তো ক্যান্সেল করার দরকার নেই, ডিভিশন 1 হয়ে গেল। দেন নাও উই ক্যান পুট x equal to 4 here, just put it 4 minus 3 by 4 plus 1, answer is 1/5. Question 4.
How to solve it? Question number 4. Obviously x tending to root 2. That means what is the problematic factor in the equation? মানে এই ফাংশনসে এক্স মাইনাস রুট টু হচ্ছে প্রবলেমেটিক ফ্যাক্টর, তাহলে এক্স মাইনাস রুট টু যে ফ্যাক্টরটা আছে এটাকে রিমুভ করতে হবে। তো হাউ টু রিমুভ ইট বা হাউ টু ক্যালকুলেট ইট, এনিওয়ান? নিচে ফ্যাক্টরাইজ করবো কি ওয়েতে? হ্যাঁ, রুট টুটাকে মানে রুট টুর ফর্মে আমরা মিডল টার্ম করবো না। 4কে 2 2 মানে 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, দ্যাট মিনস 2 ইন্টু root 2 into root 2. So 2 root 2 is a factor and root 2 is another factor. 2 root 2 is a factor and root 2 is another factor. So 2 root 2 minus root 2 করলে তুমি দেখো root 2 পেয়ে যাচ্ছে। So that means x square plus 2 root 2x 2 root 2x minus root 2x. Cos 2 root 2 minus root 2 তো root 2 হবে না। That's why root 2x means 2 root 2x minus root 2x minus 4. And on the numerator, x square minus root 2 whole square. Okay. So limit x tending to root 2, x plus root 2, x minus root 2 divided by, you can take common x plus 2 root 2. You can take common minus root 2, so it will be x plus 2 root 2. Because 4 has 3 factors, na? 4 এর 3টা ফ্যাক্টর আছে, 2 root 2 root 2. তো একটা root 2 যদি কমন নেই নাও তো 2 root 2 পড়ে থাকবে, তো তাই 2 root 2। সো এই দুটো পার্ট থেকে তুমি root 2 minus root 2 কমন নিচ্ছ, তো ফার্স্ট ওয়ান ইজ x, দেন ফ্রম 4 উই আর টেকিং কমন root 2, তো 4 থেকে root 2 কমন নেওয়া মিনস টোটাল 3 টার্মস আছে, তো একটা root 2 দিয়ে চলে যায়, তো root 2 পড়ে থাকে। That's it. So it will be x tending to root 2, x plus root 2, x minus root 2 divided by x plus 2 root 2 into x minus root 2. So limit x tending to root 2. See that x minus root 2 will be cancelled out. তো এই পার্টটা পড়ে থাকবে খালি x plus root 2 by x plus 2 root 2. Then x equal to root 2 put kor do. You can put x equal to root 2 here. Two root 2 by 3 root 2. Answer is 2 by 3. দেখেন সবাই 2 by 3 answer আসছে। Becomes 0. So that's why limit x tending to 2, just we have to solve it. How to solve? Normally এখানে কি করে, there are two fractions না, তো we can do LCM. তো LCM করার আগে তুমি we can take common x from this. Now do the LCM. Limit x tending to 2, x into x minus 2 will be the LCM, and then কত হচ্ছে x minus 2 x square minus 4. আচ্ছা, limit x tending to, এরপরে কি করতে পারি? after the LCM we can factorize the numerator. হ্যাঁ, x plus 2 x minus 2, right. So x into x minus 2, that is equal to limit x tending to 2, x plus 2 by x. So 2 plus 2 by 2, 4 by 2, that is 2 answer. Sixta. ফার্স্টে ডিরেক্টলি এলসিএম না তার আগে কোনো ফ্যাক্টরেশন হচ্ছে? ফ্যাক্টরাইজ, রাইট।
Then factorization, after the factorization, just do the LCM simply. X minus 1 into x plus 1. So x plus 1 minus 2. So limit extending to 1 equal to the big high note implies that x minus 1 by x minus 1 x plus 1. The limit extending to 1 1 by x plus 1 1 by 2 answer. After that, question number 7. Question number 7 কে বলবি, কে করেছিস? আচ্ছা জিষ্ণু বল তাহলে কীভাবে করেছিস? minus 5x cube, right. And on the denominator, middle term, na? Middle term কি হবে? x square minus 5x minus 2x plus 10, correct? So it will be x limit extending to 5, x minus 5 into x square plus 5x plus 25. এটা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা? ফর্মুলা ফর a cube minus b cube. a cube minus b cube এর ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা না, আমি বারবার বলা হয়। There are two formulas for a cube minus b cube, one for factorization and another for to find the value. তো এখানে কি আমরা রেশনালাইজ করে কি ক্যান্সেল আউট করা ট্রাই করছি না? তো যখন তুমি ক্যান্সেল আউট করবে কোনো টার্ম, অলওয়েজ ফ্যাক্টরাইজেশন কনসেপ্ট ইউজ করতে হয় আমাদেরকে। তো অলওয়েজ অ্যাপ্লাই দ্য ফর্মুলা ফর ফ্যাক্টরাইজেশন। তো তাই এখানে ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা ইউজ করা হয়েছে। অ্যান্ড ফ্রম দ্য অন দ্য ডিনোমিনেটর উই ক্যান ফ্যাক্টরাইজ বাই মিডল টার্ম মেথড. So I think the factors will be x minus 5 and x minus 2. I hope so. So x minus 5 cancel out. So if you put x equal to 5, what will be the value? Just 25 আসবে. আচ্ছা আচ্ছা 25 answer, right, correct. And what about sum number 8? Sum number 8 টা কিভাবে করি? ম্যাথস বলতে চাইছিস? আচ্ছা ম্যাথস বলতে এসে বলো। Two root x whole square minus 1 whole square and divide by 2 root x minus 1, right. Limit extending to 1 by 4 a square minus b square 2 root x plus 1 and then 2 root x minus 1 divided by 2 root x minus 1. Okay, cancel out x tending to 1 by 4 2 root x plus 1. So if you put x equal to 1 by 4, the value will be 2, na? 2 as answer, right. See the question. এখানে কোয়েশ্চেন একটা মিস্ট্রি লুকিয়ে আছে, যে মিস্ট্রিটা কোথায় আছে কেউ বলতে পারবো? যে কোয়েশ্চেন পুরো কোয়েশ্চেনটা ভালো করে দেখো। অ্যান্ড কেন এই ফর্মেই গিভেন? লিমিট এক্সটেন্ডিং টু 1 ফাংশন এটা গিভেন আছে, দেন পরে কমা দিয়ে আবার এক্স গ্রেটার দেন 1, কেন গিভেন এটা? তার রিজন কি? না আমি কোয়েশ্চনে বলছি লিমিট এক্সটেন্ডিং টু 1 এই ফাংশন ইজ গিভেন, দেন হোয়াই আফটার গিভিং দ্য কমা হোয়াই ইট ইজ গিভেন দ্যাট এক্স গ্রেটার দেন 1? এক্স লেস দেন 1ও তো হতে পারে। ভালো করে খেয়াল করো, এই লিমিট যে আমরা ক্যালকুলেট করছি এটা কিসের ওপর? অল আর রিয়েল ফাংশনস না, সমস্ত রিয়েল ভ্যালুর উপর ক্যালকুলেট করছি, নট অন ইমেজিনারি ভ্যালু বা কমপ্লেক্স ভ্যালু, ওইগুলোর উপর ক্যালকুলেট হচ্ছে না। ফাংশনসের রিয়েল ফাংশনসের আমরা ক্যালকুলেশনস অলওয়েজ। তো রিয়েল ফাংশনসে যদি ক্যালকুলেশনস করি আমরা, তো তুই এক্স ইকুয়াল টু 0, এই যে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, খালি এই টার্মটা অবজার্ভ কর। এই টার্মে ইফ ইউ পুট এক্স ইকুয়াল টু 1, দেন ইট উইল বিকাম 0. If you put x equal to minus 1,
ভ্যালু কী হবে? জিরো। If you put x equal to suppose -2 value 1 কোথায় √3, তো দ্যাট মিনস তুমি এখানে নেগেটিভ ভ্যালু পুট করো বা পজিটিভ ভ্যালু পুট করো, এই ভ্যালুটা পজিটিভই দেবে অলওয়েজ, এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ আসছে। বাট প্রবলেমটা কোথায়? এই যে জাস্ট √(x−1) নিয়ে, তো এইখানে তুমি যদি এক্সের ভ্যালু তুমি যদি সাপোজ -2 পুট করো, হ্যাঁ কত হচ্ছে এক্সের ভ্যালু যদি -2 পুট করা হয়, ভ্যালু আসবে তোমার √(-3). দ্যাট ইজ নট আ রিয়েল ভ্যালু, দ্যাট ইজ ইমেজারি ভ্যালু। তো যখন আমরা এই লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি সব কিছু রিয়েল ফাংশনসের উপরে ক্যালকুলেট করি, তো রিয়েল ফাংশনস মানে তোমার ইমেজারি ভ্যালু আসতে পারে না। তো দ্যাটস ওয়াই এখানে x>1 ইজ গিভেন, বিকজ যখনই x 1 এর স্মল হয়ে যাবে দিস ওয়ান উইল বিকাম নেগেটিভ, দ্যাট মিনস আনডিফাইন্ড, তো সেটা কিন্তু হতে পারে না। তো এই যে ইকুয়েশনসের পাশে যে ছোটোখাটো কনসেপ্ট গিভেন থাকে না, এগুলো অনেক মানে কী বলে মিস্ট্রি বা ইম্পর্টেন্স আছে। তো সেইগুলোই ফাংশনসের রেঞ্জ বা ওই ফাংশনসের যে হোম সেটা গিভেন থাকে। হোম মানে কি, ফাংশনটা কোথায় ডিফাইন। x>1 এই ফাংশনটা ডিফাইন, তার রিজন কি, x যদি <1 হয়, 1 তুমি কম নিয়ে নাও, এক্সের ভ্যালু তুমি 0 নাও না, এক্স ভ্যালু 0 নেই, তাতেও দেখ এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ভ্যালু আসবে √(-1). দ্যাট ইজ নট রিয়েল, দ্যাট ইজ ইমেজারি। তো রিয়েল হতে হবে, তো উইদাউট রিয়েল অল আর আনডিফাইন্ড। তো এইটার মিনিং হচ্ছে কি এটা। এবার বলতে হবে, এবার আসতে হবে হাউ টু ক্যালকুলেট, বাকি আর কোনো কনসেপ্ট নেই, ক্যালকুলেট কীভাবে করবে। Right. x² - a², apply the formula x+1 x−1 √(x−1) √(x+1 x−1 limit extending to 1. Now we can take common √(x−1). So how much? √(x+1 + 1 limit extending to 1, and then √(x+1 into √(x−1). See that √(x−1) will be cancelled out. তো কি থাকছে? So if you put x equal to 1 here, the value will be √2 + 1 by √2 না, অলওয়েজ রেশনালাইজ ইট। যখনই তোমার ভ্যালু আসবে না, কোনো পার্টিকুলার কোনো রিয়েল ভ্যালু আসবে, ওটাকে রেশনালাইজ ফর্মে রাখবে না, রেশনালাইজ করে নেবে। তো ইফ ইউ মাল্টিপ্লাই বাই √2, এটাকে √2 দিয়ে ওখানে সে মাল্টিপ্লাই করে নাও, আই থিঙ্ক ইট উইল বি √2 into √2 + 1 by 2. You can keep this format, এই ফর্মেট 2 + √3 আছে, that means the first one on the numerator, this equation is called biquadratic equation and the denominator is called cubic equation. You cannot solve a cubic and biquadratic equation. তুমি সলভ করতে মানে 10-এ তাও লার্ন করেছিলে, ক্লাস 10-এ ফ্যাক্টরেশন যখন তুমি করতে, যারা আইসিএসসিতে আছো তারা জানো, সিবিএসসিতে তো সে টপিক থাকে না, তো সাবস্টিটিউট করে করতে। তো সেই মেথডে তুমি যদি যাও, সেটাখানে কী করতে হয়, আমরা x ইকুয়াল সাপোজ র্যান্ডাম একটা এক্সের ভ্যালু চুজ করো, দেন সেই ভ্যালুটা দেখো যে কোন ভ্যালুতে ওই ফাংশনটা 0 হচ্ছে, তাই না, অনেক প্রবলেম। তো অত বড় সামস করতে গেলে তুমি ভেবে দেখো, ফ্যাক্টরেশনে একটা সামে 4 মার্কস দিত, তো এখানে দুটো ফাংশন গিভেন, তো 4 4 8 মার্কস, পরে আবার লিমিট ক্যালকুলেট করবে, তার জন্য 2 মার্কস, 10 মার্কস হয়ে গেল না। তো 10 মার্কস সময় দেবে না, ম্যাক্সিমাম 3 to 4 থাকতে পারে। আর কি ওয়ে থাকতে পারে, কেউ কোনো আইডিয়া? লিমিটিং কনসেপ্ট ভাবো, লিমিটিং কনসেপ্ট কি বলা হয়েছে, মানে লিমিটের ক্যালকুলেশনস করার কি ওয়ে। ডিরেক্টলি যদি বলি আমরা যে হ্যাঁ ডিনোমিনেটর যদি 0 না হয়, ইউ ক্যান পুট দ্য লিমিট, বাট এখানে x = 1 পুট করো, লিমিট 0, এই ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে। দেখো x = 1 পুট করলে লিমিট 0 হয়ে যাচ্ছে, তার মানে হোয়াট ইজ দ্য প্রবলেমটা কোথায়?
দ্যাট প্রবলেমেটিক ফ্যাক্টর খোঁজো, ফাইন প্রবলেমেটিক ফ্যাক্টর। প্রবলেমেটিক ফ্যাক্টর হচ্ছে গিয়ে কি লিখলাম এটা, পিআরওপি, প্রবলেমেটিক ফ্যাক্টর দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান। তো এটা প্রবলেমেটিক ফ্যাক্টর, এটাকে রিমুভ করতে হবে, তো এটাকে রিমুভ করতে হবে। হাউ টু রিমুভ ইট? তো যখন তোমার প্রবলেমেটিক ফ্যাক্টর হবে, তো এটা অলওয়েজ তুমি এতক্ষণ ধরে অবজার্ভ করছো না, যাই না, মানে তুমি যদি অবজার্ভ করো একটু, যখনই তোমার কোনো প্রবলেমেটিক ফ্যাক্টর থাকে তখন দেখবে নিউমারেটরকে যদি ফ্যাক্টরাইজ করো, ওই প্রবলেমেটিক ফ্যাক্টরটা চলে আসে, সাথে আরেকটা টার্ম আসে বা আরও টার্ম আসতে পারে, অ্যান্ড সো অন। অ্যান্ড ডিনোমিনেটরকে যদি তুমি সলভ করো, ওই প্রবলেমেটিক ফ্যাক্টর মানে প্রবলেমেটিক ফ্যাক্টর পিএফ, প্রবলেমেটিক ফ্যাক্টর পিএফ অ্যান্ড সাথে আরও টার্ম থাকতে পারে। মানে এটাই তো হয়ে আসছে না, লিমিটে তো যে কোনো সামস করলাম, যেটা তোমার প্রবলেমেটিক ফ্যাক্টর সেটা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে চলে আসে আফটার দ্য ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজ করার পরে। দেন প্রবলেমেটিক ফ্যাক্টরটা তুমি ক্যান্সেল আউট করছো অ্যান্ড রিমেনিং পার্টে তুমি ভ্যালুটা পুট করে দিচ্ছ। দ্যাট ইজ, তো এতক্ষণ ধরে আমি এই কথাটা বলছি যেটা কিনা এইটা শোনার জন্য কী করে করতে পারি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে তুমি ডিভাইড করে দাও, রাইট? তো দেখা যাক ফ্যাক্টর আসবে না, দ্যাট মিনস আমি কী বললাম, এই প্রবলেমেটিক ফ্যাক্টর আসে, তো দ্যাট মিনস প্রবলেমেটিক ফ্যাক্টর কোনটা, এক্স মাইনাস ওয়ান। এই সংখ্যাটা কীভাবে পেয়েছি সেটা অলরেডি, এই যে এক্স টেন্ডিং টু ওয়ান আছে না, তো এক্স টেন্ডিং টু ওয়ানের জন্য এক্স মাইনাস ওয়ান প্রবলেমেটিক ফ্যাক্টর, বাস ওয়ানটা লেফটে নিয়ে আসো, ওয়ান লেফটে আনলে কী হবে, এক্স মাইনাস ওয়ান। এই বইতে তোমাকে প্রবলেমেটিক ফ্যাক্টরটা ফাইন্ড করতে হয়। তো তো এক্স মাইনাস ওয়ান দিয়ে তুমি ফার্স্টে নিউমারেটরকে ডিভাইড করি আমরা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব, একটু ডিস্টেন্সে প্লাস 2 লেখা যাক, বিকজ এখানে স্কোয়ার টার্মটা নেই। এক্স কিউব দিয়ে আমি যদি করি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব, নেগেটিভ পজিটিভ, দেন মাইনাস 2x কিউব, একটু ডিস্টেন্সে প্লাস 2। তার রিজন কি, এই মিডলে যে স্কোয়ার টার্ম আর এক্সের টার্ম নেই, দ্যাটস ওয়াই। এক্স আর মাইনাস 2x কিউব, মাইনাস 2x স্কোয়ার দিয়ে আমরা করবো, তো মাইনাস 2x কিউব প্লাস 2x স্কোয়ার, পজিটিভ নেগেটিভ, দিস টার্ম উইল বি ক্যান্সেলড আউট, দিস ওয়ান ইজ 2x স্কোয়ার দেন প্লাস 2, একটা গ্যাপ থাকলো, বিকজ এক্সের টার্মটা লিখতে হবে, প্লাস 2x দিয়ে যদি করতে চাই 2x স্কোয়ার মাইনাস 2x নেগেটিভ পজিটিভ, দেন 2x প্লাস 2, 2x প্লাস 2, কোশ্চেনটা মাইনাস 2 থাকা উচিত, কোথায় ভুল হলো? তো মাইনাস 2x আসা উচিত, ও সরি, এখানে আই থিঙ্ক সরি এখানে মাইনাস 2x স্কোয়ার হবে, মাইনাস 2x স্কোয়ার প্লাস এটা মাইনাস, দেন এটা মাইনাস 2x দিয়ে হবে মাইনাস প্লাস, তো প্লাস মাইনাস, রাইট, একটা সিম্বল গন্ডগোল হয়েছিল এখানে, মাইনাস, আচ্ছা এখানে মাইনাস 2x স্কোয়ার প্লাসই তো হবে, ঠিকই তো ছিল, মাইনাস 2x স্কোয়ার দিয়ে করছি, তো মাইনাস 2x কিউব রাইট রাইট রাইট, এটা মাইনাস হবে, রাইট, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, রাইট। এই যে প্লাস বিকামস নেগেটিভ, পজিটিভ বিকামস নেগেটিভ, তো সেই নেগেটিভটা হবে, সেই নেগেটিভটা আমি দিইনি অ্যাকচুয়ালি, রাইট, ওটা গন্ডগোল হয়ে গেছে। দেন মাইনাস 2x দিয়ে করলে মাইনাস 2x ইন্টু এক্স মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 1 ইন্টু মাইনাস 2x প্লাস 2x, রাইট, দেন ইট উইল বিকাম মাইনাস 2x প্লাস 2, মাইনাস 2 দিয়ে ট্রাই করো, মাইনাস 2x প্লাস 2, তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ বিকামস 0। তো দ্যাট মিনস কি, তুমি এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 2 এই টোটাল পার্টটাকে এক্স মাইনাস 1 ইন্টু দিস এইটা লিখতে পারো না, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 2, ইউ ক্যান রাইট এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, রিমাইন্ডার 0, কোশেন্ট ইন্টু ডিভাইজার ইকুয়াল টু ডিভিডেন্ড,
when remainder is 0. And then we have to divide x cube minus 5x square plus 3x plus 1 ওটাকেও x minus 1 তুমি ডিভাইড করছো। ডিভাইড করে দেখো কত আসছে। আচ্ছা, তো ফার্স্ট এক্স স্কোয়ার দিয়ে করবি তো, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তো নেগেটিভ পজিটিভ মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, পজিটিভ নেগেটিভ মাইনাস 4x প্লাস 3x মাইনাস x প্লাস 1, তো মাইনাস 1 দিয়ে করলে minus x plus 1, positive negative becomes 0. So just put it here, এখানে put করে দাও তোমরা, limit extending to 1, এর প্লেসে put করতে পারি কত, x to the power 4 minus 3x cube plus 2 means this, x minus 1 into x cube minus 2x square minus 2x minus 2, and on the denominator it should be this one into this one, এই দুটো মাল্টিপ্লিকেশন মানে এটা, cos remainder is 0, তো x minus 1 into x square minus 4x minus 1, so limit extending to 1, x cube minus 2x square minus 2x minus 2. Now can we put x equal to 1? I think have. If you put x equal to 1, denominator is not equal to 0, denominator 0 আসছে না, তো just put x equal to 1 and বলো what is the answer, 5/4 আসছে। আচ্ছা, চেক করে নাও সবাই 5/4 আসছে কিনা, জাস্ট x equal to 1 এখানে পুট করে দাও অ্যান্ড ক্যালকুলেট করে দেখো 5/4 আসছে কিনা। x equal to 3, obviously denominator is 0 না, প্লাস x equal to 3 পুট করো, এখানে আসবে তোমার root over of 1, এখানে আসবে minus root over of 1, 1 minus 1 মানে 0, and so how to calculate, factorize হচ্ছে না, তো হ্যাঁ রেশনালাইজেশন এটাই তো হয়ে পড়ে আছে না, রেশনালাইজেশন কনসেপ্ট ইউজ করতে হবে আমাদেরকে। তো লিমিট x equal to 3 আছে, তো রেশনালাইজিং কনসেপ্ট কি, উই নো দ্যাট। আচ্ছা, এখানে রেশনালাইজ করে নিই আমরা, কোয়েশ্চেন তো এটা, রেশনালাইজেশন মিনস ডিনোমিনেটর যে পার্টটা আছে তার কনজুগেট পার্ট দিয়ে তুমি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই উইথ দ্য কনজুগেট পার্ট অফ ইট, তো x minus 2 plus root over of 4 minus x, multiply the denominators a minus b into a plus b, that is the format. So a square root over of x minus 2 whole square minus b square root over of 4 minus x whole square, তো ভ্যালু কত আসছে, x minus 2, এটা ক্যালকুলেট করলে কত হবে, x minus 2 minus of 4 minus x, if you open the bracket open করলে কি হবে এটা দেখে নাও, if you open the bracket, হ্যাঁ
-4 প্লাস এক্স, এক্স মাইনাস টু -4 প্লাস এক্স হয়ে যাবে যদি ব্র্যাকেট ওপেন করো। দ্যাট মিনস ইট বিকামস 2x মাইনাস সিক্স। এটা হয়ে গেল 2x মাইনাস সিক্স। তো এরপরে কী করবো? 2x মাইনাস সিক্স ফাইনালি চলে এলো। দেন we can take common 2, we can take common 2 common নিয়ে নাও, x minus 3, right. Now x minus 3 will be cancelled out. Just put x equal to 3 here, x equal to 3 put করলে root over of 1 by 2. হ্যাঁ আচ্ছা এখানে না কেউ যদি এরকম লিখে দেয় যে 2√1, ঠিক না ভুল? অ্যাকচুয়ালি ঠিক আনসার। না না ওইটা তো ধর এক্স স্কোয়ার যদি 1 থাকে দেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 না, ভ্যারিয়েবল ক্যান টেক মোর ভ্যালুস, বাট পার্টিকুলার একটা নাম্বারের রুট সেটাই পজিটিভই হবে। তো অ্যাকচুয়ালি 1 + 1 মানে 2/2 মানে 1 হয়েছে। Question number 12, try it for yourself. Limit extending to 2. আচ্ছা যাদের হয়ে গেছে তারা এই সামটা ট্রাই কর। হ্যাঁ এখানে 13টা আমি দিয়েছি, Q13 লিমিট সামটা এক্সটেন্ডিং টু 7 7 4 13 নাম্বার সামটা এখানে ট্রাই করো যাদের নাম্বার 12 হয়ে গেছে। যাদের প্রবলেম হচ্ছে একটু দেখে নাও। জাস্ট রেশনালাইজ ইট, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস √5 না, অ্যান্ড ডিভাইড বাই এক্স মাইনাস 2। তো মাল্টিপ্লাই বাই হোয়াট ইজ দ্য রেশনালাইজেশন কনসেপ্ট, মানে যেই পার্টের রুট থাকবে তার কনজুগেট দিয়ে। তো নিউমারেটরের রুট রয়েছে, তো নিউমারেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে অন দ্য মানে ওপরে আর নিচে, মানে অন দ্য নিউমারেটর অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ডিনোমিনেটর। তো conjugate of it, just opposite sign of it, that means √of x square plus 1 plus √5 divided by x square plus 1 plus √5. Just by conjugate দিয়ে আমি multiply করছি। Multiply on the numerator since it is in the form of a minus b into a plus b। দেখো a minus b into a plus b ফর্মে আছে, where a is দিস পার্ট, এই পার্টটাকে এ বলছি আমরা, অ্যান্ড হোয়াট ইজ বি, বি মিনস √5। এই পার্টটা হচ্ছে কি এ আর √5 হচ্ছে কি বি। তো দ্যাট মিনস এটার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। সো ইট উইল বি আন্ডার এ মিনস দিস এ স্কোয়ার মাইনাস বি মিনস √5, তো বি স্কোয়ার অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, রাইট? এই ফর্ম্যাটটা তো মেনটেন হচ্ছে। অ্যান্ড কিপ ডিনোমিনেটর অ্যাজ ইট ইজ। এখানে আননেসেসারি মাল্টিপ্লাই করবো না, যেখানে ফর্মুলা আসছে সেখানে মাল্টিপ্লাই করবো, আননেসেসারি মাল্টিপ্লাই করে টাইম ওয়েস্ট। তো সৌভিক বলো, ইফ ইউ স্কোয়ার মানে এগুলো যদি স্কোয়ার করা হয় অ্যান্ড আফটার স্কোয়ারিং ইফ ইউ ক্যালকুলেট দেন আফটার ক্যালকুলেশনস এই পার্টটা কী আসবে, নিউমারেটরের পার্টটা?
না এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে তো, এই টোটাল রুট না, টোটাল রুটের স্কোয়ার, তো ইট শুড বি জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্ড দেন মাইনাস রুট ফাইভ স্কোয়ার মিনস জাস্ট মাইনাস ফাইভ। হ্যাঁ, তো ইট শুড বি, হ্যাঁ, টোটাল রুট অ্যান্ড স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়ে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে অ্যান্ড দেন এক্স মাইনাস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যারা করছো এই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর এই পার্টটায় কি লিখতে পারো, রুট ওভার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে তুমি লিখতে পারো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। So put it here, x square minus 4 means x plus 2 into x minus 2. X minus 2 will be cancelled out. Okay, কত আনসার পেয়েছিস বল? আচ্ছা, 2 root 5 by 5 এসেছিল তো কোশ্চেন নাম্বার 12 এর আনসার দেখুন। 13টা যদি আমরা করি দেখে নাও, কোশ্চেন নাম্বার 13। তো জিষ্ণু বল কী ওয়েতে করেছিস? বোথ সাইডে মাল্টিপ্লাই করেছিস, দুটো নিয়ে করতে হবে মাল্টিপ্লাই, রাইট, লিমিট এক্সটেন্ডিং টু 7, রাইট, বোথ সাইড মানে দুটোরই কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছো, দ্যাট মিনস উই ওয়ান্ট টু মাল্টিপ্লাই বাই 4 প্লাস রুট ওভার অফ 9 প্লাস এক্স অন বোথ দ্য সাইড as well as by 1 plus root over of 8 minus x on both the sides. তো মাল্টিপ্লাই করবো আমরা এই দুটো টার্ম অ্যান্ড এই টার্মস, তো লিমিট এক্স টেন্ডিং টু 7, জাস্ট এইগুলো যদি মাল্টিপ্লাই করি আমরা 16 মাইনাস 9 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস 8 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 8 minus x 4 plus root under 9 plus x, এইগুলো রিমাইন্ডার পার্ট, রিমাইন্ডার এটা ডিনোমিনেটর এই পার্টটা থেকে জাস্ট কোনো কাজে লাগেনি, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি অ্যান্ড অন দ্য নিউমিনেটর এই পার্টটা অ্যাজ ইট ইজ। তো লিমিট এক্স টেন্ডিং টু 7, এক্স শুড বি, এটা হবে তোমার মাইনাস এক্স প্লাস 7, এটা হবে তোমার মাইনাস 7 প্লাস এক্স, তো ইন্টু so limit extending to 7, we can take common negative, so it will be x minus 7 and it is, তো এটা তো x minus 7 রয়েছে, তো into 1 plus root under 8 minus x, right, তো কত হচ্ছে, we can cancel it out, তো লিমিট এক্সটেন্ডিং টু 7 নেগেটিভ 1 মানে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে নেগেটিভ 1 রিমাইন্ডার, আচ্ছা এক্স ইকুয়াল টু 7 পুট করবো না, কত আসছে মাইনাস 1 ইন্টু 1 প্লাস রুট 1 প্লাস 1 হবে আর 4 প্লাস 4, 7 পুট করলে ইফ ইউ পুট 7 4 প্লাস 4 হচ্ছে, তো আনসার ইজ 2/8 মানে মাইনাস 1/4 তো আনসার। ওকে গ্রেট।